আগের একটা ভিডিওতে বলেছিলাম কাজের জায়গাটা অন্য একটা ফ্যামিলি এদেশে, আর সেটা ভালোভাবে বুঝতে পেরেছিলাম আমার প্রেগনেন্সি জার্নিতে। যে যতটা পারতো ততটা হেল্প করার চেষ্টা করতো। অনেকে আবার এটাও জিজ্ঞাসা করতো যে এই সময় যদি বাড়ি থেকে কেউ একটা আসতো তাহলে হয়তো ভীষণ ভালো হতো। কিন্তু আমার বা আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে এমন কেউই নেই যারা একা একা এত দূর আসতে পারবে। আর এই সময় নিজেরও ওখানে ফিরে যাওয়াটা সেফ বলে আমি মনে করিনি। তার উপর কাজ তো করতেই হতো, ওটা যে আমার আর একটা পরিচয়। আমার ডেলিভারির 15 দিন আগে অবধি আমি ডিউটি করি। তখন আমার যিনি ম্যানেজার আছেন উনি আমাকে বলেছিলেন যে কেউ যখন আসছে না তখন এখান থেকে একজন মেয়েকে আমি 2 দিনের জন্য ছুটি দিয়ে দেবো, হসপিটালে গিয়ে তোমার সাথে থাকবে, তাহলে তোমারও তাতে একটু সুবিধা হবে। এটা না ছিল আমার জীবনে একটা বড় পাওয়া। যদিও এখানে হসপিটালে বাইরে থেকে কাউকে অ্যালাউ করেনি, কিন্তু এই যে ব্যবস্থাটা করে দিয়েছিল তার জন্য আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। তো এটাকে তো আর একটা ফ্যামিলি বলা চলে, তাই নয় কি? তো এখন বাজে সকাল 6:30। এই রাস্তাটা আমি চুজ করেছিলাম এই ফুল ফল এগুলির জন্য। এই যে ফুলটা জানছে, এর এক্স্যাক্ট নাম কি আমার জানা নেই, তবে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ফুলগুলোর সাথে। বাড়িতে আর এগুলো দেখা যায় না সেভাবে, কিন্তু এখানে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ভিডিও করে নিলাম। আমার ঠাকমা এই ফুলগুলোকে কৃষ্ণকলি বলতেন, আমাদের বাড়িতে ভীষণভাবে ছিল। এখন আর যদিও দেখা যায় না। চলুন, বক বক করতে করতে চলে এলাম কাজে।